হ্যালো, আসসালামু আলাইকুম। আসছি আমি ঢাকা থেকে চাকরি বাকরি বাদ দিয়ে। এখন বর্তমান আমার আব্বার সাথে আমি আছি। যেমন ধরেন, আমার 35% একটা পানের বর ছিল, ওইটাই আর কি দেখাশোনা করি। ফার্স্টে আমি ঢোকার আগে আমাদের রাস্তানাটা দেখাচ্ছি, এমনকি পানের এরিয়াটা দেখালাম। আস্তে আস্তে আমি পানের ভিতরে ঢুকলাম। দেখেন কত সুন্দর আমাদের পানের বরটা। ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে পান ভালোই ধরেছে। এবং কি 2 দিন বা 3 দিন পর পর প্রতি গাছে থেকে 2টা থেকে বা 3টা পান তোলা হয়। সো আমি আজকে আমার পানের পরে কাজ করব, আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা যে চুন ব্যবহার করি, সেই চুন দিয়ে শুধু ঝাড়ু তৈরি হয়। এই চুন দিয়ে আমি এই বরগুনা বান্ধিব আর কি, বা ডাঁটাগুনা বান্ধিব। দেখা গেলো ডাঁটাগুনা না বান্ধিলে বাতাসে এই ডাঁটাটা আবার ফালাই দিবে। ফালাই দিলে আগাটা কুরকি লাগবে। সো ডাঁটা এখন বান্ধিব আমি, আপনারা দেখতে থাকেন। আমি লাইনের ভিতরে ঢুকলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো বাতাসে কোনগুলো গাছ ফালাই দিছে আর কি। এই ডাঁটাগুলো আমি বাইন্দা দিব আর কি। আমার হাতের নিচে যেগুলো দেখছেন সেগুলো হলো চুন। ওটি আপনার 1 বিঘ করে কেটে নিয়েছি, যাতে জানি 2 পেজ দেওয়া যায়। কাবারি কাবারি বাঁশের কাবারির সাথে আমি ওই ডোগাগুনে বান্ধিব আর কি। এই ডোগাটা বান্ধিলাম যাতে বাতাসে না ফালাইতে পারে। এগুলো প্রত্যেকটা ডোগা বেঁধে দিতে হবে। আবার তো আমি বাতাসে যেগুলো ফালাই দিছে সেটা আমি বান্ধিব আর কি। এই সামনে আরেকটা আছে, এটাও আমি বান্ধিব, আপনারা দেখতে পারবেন। অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও দিব কিভাবে পান তোলে। প্রতি গাছে 2টা একটা পান তুলবো, ওটা দেখাবো। প্লাস পান উঠানোর পরে গুছাতে হয় বা ভাঁজ করতে হয়। এইভাবে তো পান তোলার পরে তো এইভাবে নেয় না, সেই ক্ষেত্রে আমরা একটা একটা করে গুছাবো আর কি। প্রত্যেকটা 80 পিস করে পান দিতে হয়, 1 বিড়া করে। আপনারা দেখেন, কারণ একটু মুসরও দিতে হয়। মুসর না দিলে দেখা গেল যে পেঁয়াজটা ছুটে গেল। হ্যাঁ, এই যে কত সুন্দর করে বান্ধিলাম, মুসরটা দিয়ে দিলাম। এখন বাতাস আসলেও বা ঝড় আসলেও, স্বাভাবিক ঝড় বা বাতাস আসলেও ওইটা আর পড়বে না আর কি। কাজ আসলে কোনোটা ছোট না, চুরি না করলেই হয়েছে। কারণ যেহেতু আমার নিজের ক্ষেত জমি, ইনশাল্লাহ অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আমি বাড়িতে থেকে পান চাষ করতে পারি, ভালো লাভবান হতে পারি। এই আশাবাদ রেখে আপনাদের কাছে দোয়া পাত্রী। সাইড দিয়ে আমার পানের বড়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে দেখেন টুনটুনি পাখি একটা বাসা করেছে, খুব সুন্দর। টুনটুনি পাখি প্রায় বাসা করে চলে যায় আর কি। সুন্দর 2টি ডিম দিয়েছে। অবশ্যই ভিডিওটা অনেক লং হয়েছে, আপনারা